কিয়ামতের আগে তিনটা অপরাধ কঠিনভাবে বাড়তে থাকবে। বলেন কয়টা? বলেন আমার সাথে। সুদ, জিনা, মাদক। কয়টা? তিনটা। খেয়াল করে দেখেন তো আপনারা, যে তিনটাই বাড়ছে। মাদক মানে শুধু মদ এমন না, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আরো যা যা নাম জানেন আপনারা সব। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ৩ নম্বর খণ্ড ৭০ নম্বর পৃষ্ঠা নবীজি বলেন, বাইনা ইয়াদাই সাআহ ইয়াজহারুজ জিনা, কিয়ামতের আগে জিনা বাড়বে, ওয়ার রিবা, সুদ বাড়বে, ওয়াল খাম, মদ বাড়বে। মাদকতার জয় জয়কর অবস্থা হবে, জয়লাভ হবে। জিনা ছড়িয়ে পড়বে, ব্যভিচার, অশ্লীলতা ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিয়ামতের আগে। এ হলো ১৪ নম্বর ভয়াবহতা। ১৫ নম্বর ভয়াবহতা, কিয়ামতের আগে সব মানুষ মিছিল দিয়ে সুদ খাবে, মানে খালি প্রচুর সুদ খাবে। আবু দাউদ শরীফের ৩৩৩১ নম্বর হাদিস, মানে প্রচুর সুদ খাবে, ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবনা আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে, সবাই। তো সবাই সুদ খাবে মানে এটা কেমন কথা? সবাই কি সুদ খায় নাকি? নবীজি বলে, ইল্লাম ইয়াকুলহু, যদিও সবাই ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। সুদের হাওয়া। আপনারে নিয়ে গেছি চা দোকানে, চা খাওয়াইছে, ৫ টাকার চা খাওয়াই দিছে, আপনি তো খাইছেন ভালো মনে, আর মনে করছেন মহব্বতে খাওয়াইছে, কিন্তু এই ৫ টাকা সুদের ছিল, এই হাওয়া ঢুকাই দিছি ভিতরে, আপনি তো জানেন না। হাওয়া মানে এটা আপনার গুনাহ হয় নাই। আপনারা কেউ ৫ টাকা খাওয়াই দিলে আপনি তো ভাবছেন হাদিয়া খাওয়াইছে, বা ভালো, এটা আপনি খাইছেন, কিন্তু আপনি তো জানেন না। কিন্তু দেখেন, কোনো না কোনোভাবে সুদের টাকা আপনার পেটে কিন্তু দিয়ে দিছে, যদিও আপনার গুনাহ হবে না, কিন্তু ও কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া ভিতরে দিয়ে দিছে। এই জন্য দেখবেন ফজর, জোহর, আসর, মাগরিব মজা পাইছেন, হঠাৎ এশার নামাজে মজা পাইতেছে না। ঘটনা কি? আমার মজা লাগতেছে না কেন নামাজের মধ্যে? ঘটনা কি? তখন চিন্তা করবেন, মাগরিব পরে কি খাইছিলাম, আচ্ছা ওইটা খাইছি, সমস্যা ছিল নাকি? খাদ্যে কোনো ভেজাল ছিল নাকি? আবার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ হালাল খাদ্য খায়েন, ওয়া আমালু সলিহা, এরপর নেক কাজ করেন। ইমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালালটা খাইবা। নেক কাজ কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া। তো আপনি হালাল তো আপনি তো জানেন যে আমি ভালোটাই খাইছি, কিন্তু ওই যে হাওয়াটা ঢুকায় দেওয়ার কারণে মাগরিবের মতো আর এশায় মজা পাচ্ছেন না। এ হলো ১৫ নাম্বার। ১৬ নাম্বার, সর্বশেষ সুদের ভয়াবহতা। যারা মনে করে সুদে বাড়তেছে, আসলে তাদের পরিণতি হয় ভয়ঙ্কর। হয়তো তার মাঝে হয় না, তার পরবর্তী প্রজন্ম কোনো না কোনোভাবে ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকবে, সুদের কারবার যারা করে। ইবনে মাজা ২২৭৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। নবী বলেন, যারা সুদি টাকায় তার অর্থ সম্পদ বাড়ায়, তার শেষ পরিণতি আসলে ধ্বংসের দিকে চলে যায়, কমের দিকে চলে যায়। আসলে তার সম্পদ বাড়ে না, বরং এটা ধ্বংসের দিকে যায়। তার পরবর্তী প্রজন্মগুলা বিপদের মধ্যে পড়ে। এই ১৬টা সুদের ভয়াবহতা আমি একবারে বলি, আপনারা মন দিয়ে কেউ কই ধরবেন নি সবগুলা? হ্যাঁ, আচ্ছা আমি বলি, দেখেন। ১ নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা ২৭৯ নম্বর আয়াত। ২ নাম্বার, সুদ খাওয়া, পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত। ৩ নাম্বার, সুদ খাওয়া, শ্বাসরোধ অবস্থায় কিয়ামতের মাঠে ওঠা, উমদাতুত তাফসির ১ নম্বর খণ্ড ৩৩০ নম্বর পৃষ্ঠা। ৪ নাম্বার, সুদ খাওয়া, হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা ১৬০ ১৬১ নম্বর আয়াত। ৫ নাম্বার, সুদ খাওয়া, এলাকায় গজব লাগা, আত-তারগীব ওয়াত-তারহীব ৩ নম্বর খণ্ড ৬৯ নম্বর পৃষ্ঠা। ৬ নাম্বার, সুদ খাওয়া, এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদ আহমদ ১৭৮২২ নম্বর হাদিস। ৭ নাম্বার, সুদ খাওয়া, পেটে সাপ ঢুকানো, ইবনে মাজা ২২৭৩ নম্বর হাদিস। ৮ নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজা ২২৭৪ নম্বর হাদিস। ৯ নাম্বার, সুদ খাওয়া, নিজের ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী ২৭৬৬ নম্বর হাদিস। ১০ নাম্বার, সুদ খাওয়া, রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী ২০৮৫ নম্বর হাদিস। ১১ নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সাক্ষী দেওয়া, লেখা, আল্লাহ নবীর অভিশপ্ত হওয়া, নাসাই ৫১০৩। ১২ নাম্বার, সুদ খাওয়া, ৩৬ বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদ আহমদ ২২০০৭ নম্বর হাদিস। ১৩ নাম্বার, সুদখোর সুদী অবস্থায় মারা যাওয়া,
আল্লাহর হক হলো তারে জান্নাত না দেওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 2260 নম্বর হাদিস। 14 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের আগে বেড়ে যাবে। সুদ, জিনা আর হলো মাদক, এই তিনটা অপরাধ বাড়বে। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। 15 নাম্বার, কিয়ামতের আগে সব মানুষ সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। 16 নাম্বার, সুদ দেখতে মনে হয় বাড়তাছে, শেষ পরিণতিটা হয় ভয়ঙ্কর। মানুষের সম্পদে সুদ বাড়ার জন্য যে সুদ তোমরা দাও, এই সুদ আল্লাহর কাছে বাড়ে না। তাহলে আমাদের চোখে দেখি সুদ দিলে টাকা বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যারা আল্লাহরে খুশি করার জন্য যাকাত দাও, 40 ভাগের 1 ভাগ সম্পদ দিলে আমাদের চোখে দেখা যায় কমে। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আসলে কমে নাই, তারা তাদের সম্পদ অধিক পরিমাণে বৃদ্ধি করে নেয়। সুদে আমাদের চোখে সম্পদ বাড়ে, আল্লাহ কয় কমে। যাকাত দিলে আমাদের চোখে সম্পদ কমে, আল্লাহ কয় বাড়ে। বুঝে আসছেন? তাহলে বুঝতেছেন নি কি বিষয়ে কথা বলবো? আচ্ছা, সুদ, এটার আরবি হলো রিবা। রিবা বলা হয় আজ-জিয়াদা, অতিরিক্ত। রিবা আরেকটা সংজ্ঞা আহকামুল কোরআন লি ইবনুল আরবি লিখেছেন, আর রিবা কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ। সুদ বলা হয় প্রত্যেক এমন জিনিসকে যা কোনো জিনিসের বিনিময়ে ছাড়া অর্জন করা যায়, এটাকে বলা হয় সুদ বা রিবা। হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণের মোকাবেলায় অতিরিক্ত যে টাকা গ্রহণ করা হয় এটাই সুদ। প্রত্যেক ঋণের বিপরীতে অতিরিক্ত যে টাকা গ্রহণ করা হয় এটাই কি? সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এটা একটা হাদিসের কিতাব। এই মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের 14362 নম্বর হাদিস আছে। সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি আজিদুকা, তুমি আমারে কিছু সুযোগ বাড়ায় দাও, আমি তোমারে টাকা একটু বাড়ায় দিব। তুমি আরো 10 দিন সময় দাও, 500 টাকা তো পাও, 10 দিন আর একটু সময় দাও, আমি তোমারে 600 টাকা দিব। এই 100 টাকা যে বাড়তি দিবেন এটা সুদ। এটা কি? সুদ। তাহলে ঋণ গ্রহীতা যদি ঋণ দাতারেও কয় আখিরলি, সময় একটু বাড়ায় দেন, টাকাও একটু বাড়ায় দিব, ঋণ দাতাও রাজি হয়ে গেছে, ঠিক আছে 10 দিন বাড়ায় দিলাম, 50টা টাকা বাড়ায় দিও, সমস্যা কি? এই সুদ। মুসলিম শরীফের হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। পকেটে যাদের মোবাইল আছে, মোবাইলে হাদিসের একটা অ্যাপস আছে মুসলিম শরীফ, এই অ্যাপস অনুযায়ী 3953 নম্বর হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিস সাওয়াইন আইনান বি আইনিন ফামান জাদা আও ইজদাদা ফাকাদ আরবা। আমার হাতের দিকে তাকান, ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ। নবী বলেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ। আমার ডান হাতে রূপা, বাম হাতে রূপা। নবী বলেন রূপার বিনিময়ে রূপা। আমার ডান হাতে গম, বাম হাতে গম। নবী বলেন গমের বিনিময়ে গম। আমার ডান হাতে জব, বাম হাতে ডব। নবী বলেন জবের বিনিময়ে জব। আমার ডান হাতে খেজুর, বাম হাতে খেজুর। নবী বলেন খেজুরের বিনিময়ে খেজুর। ওয়াল মিলহি বিল মিল,
ডান হাতে লবণ বাম হাতে লবণ। নবী বলেন লবণের বিনিময়ে লবণ, সমান সমান লেনদেন জায়েজ আছে। যদি কম বেশি করা হয় সুদ হবে। কম বেশি করা হয় কি হবে? তাহলে আপনারা বলেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান জায়েজ, সমান সমান। কম বেশি, রূপার বিনিময়ে রূপা সমান সমান কম বেশি। গমের মোকাবেলায় গম সমান সমান বেশি অংশ সুদ। খেজুরের মোকাবেলায় খেজুর সমান সমান জায়েজ, বেশি হইলে সুদ। লবণের মোকাবেলায় লবণ সমান সমান জায়েজ, বেশি হইলে সুদ। নবী বলেন ফামান জাদা আবিজ দাদা ফাকদ আরবা, এগুলা যদি কেউ বাড়ায় তাহলে সুদ হয়ে যাবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউজ যাহাবা বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা ইল্লা সাওয়াআম বিসাওয়া। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করবা না, তবে সমান সমান হইলে বিক্রি করবা। রূপার বিনিময়ে রূপা বিক্রি করবা না, তবে সমান সমান হইলে বিক্রি করবা। এবার দেখেন নবী বলেন বিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ-যাহাব। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ। বলেন তো আপনারা স্বর্ণ আর রূপা কি এক না আলাদা? নবী বলেন স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ। এটা তোমরা কাইফা শিতুম, যেমনে মন চায় বেচা কিনা করো। স্বর্ণ আর রূপা আলাদা, কম বেশি কোনো সমস্যা নাই। তো স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস যদি বেশি হয় সুদ হয়ে যাবে। স্বর্ণ আর রূপা এটা যদি বেশি করেন সুদ হবে না, কারণ এটা আলাদা জিনিস। এখন বলেন তো আপনারা টাকা 20 টাকা, আরেকটা 20 টাকা। কেউ যদি বলেন হুজুর আমি 20 টাকার মোকাবেলায় 25 টাকা এইভাবে নিমু, 5টা 5 টাকা শিখি। এখন আপনারা কইতে পারেন হুজুর তো পয়সা, 5টা পয়সা 5 টাকা শিখি আর 20 টাকা। শিখির মধ্যেও দেখবেন লেখা আছে 5 টাকা। হ্যাঁ, 5 টাকার শিখিতে কি লেখা আছে? 1 টাকার ছোট শিখিতে লেখা আছে 1 টাকা। ওই শিখি বলেন, গোল বলেন আর টাকা বলেন, 20 টাকার মোকাবেলায় 20 টাকা জায়েজ, 20 টাকার মোকাবেলায় 20 টাকা 4 আনা সুদ। 4 আনা কি হবে? সুদ। সামান্য অংশ বাড়ানো যাবে না। বলেন আমার সাথে সুদ, বলেন সুদ। পরিমাণ কম হোক বেশি হোক সুদ, সুদ পরিমাণ কম হোক বেশি হোক। কেউ যদি বলে উনি তো 1 কোটি টাকা সুদ খায়, আমি 1 টাকা খাই, আপনি কইবেন সমস্যা নাই, ওই বেড়ায় আর আপনি দুজন সুদখোর। সূরা বাকারা 278 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা সুদের কারবার ছেড়ে দাও। হে ঈমানদারগণ, তোমাদের বকেয়া যেই সুদগুলো আছে সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। বলেন আমার সাথে আল্লাহ কি বলছে? হে ঈমানদার যদি কি হও, বলেন ঈমানদার হও। হে ঈমানদার যদি কি হও, সুদের কারবার ছেড়ে দাও। আব্দুর রহমান ভাই আপনি কি সত্যি আব্দুর রহমান? আব্দুর রহমান ভাই আপনি সত্যি আব্দুর রহমান? হ্যাঁ আমি আব্দুর রহমান। তো আব্দুর রহমান হইলে আহেন আমার সাথে, কথা আছে। তাহলে আব্দুর রহমানরে ডাক দিয়েই বলছেন আপনি সত্যি আব্দুর রহমান? জি আব্দুর রহমান। তো আসেন। আল্লাহ কয় হে ঈমানদার, জি আল্লাহ। তুমি সত্যি ঈমানদার? জি। তো সুদের কারবার ছাড়ো। হে ঈমানদার, জি আল্লাহ ঈমানদার, জি আল্লাহ আমি শুনতেছি। তুমি ঈমানদার, তুমি যদি প্রকৃত ঈমানদার হও, জি আল্লাহ ঈমানদার, তো সুদের কারবার ছাড়ো। কত সুন্দরভাবে আল্লাহ বলতেছে হে ঈমানদার বইলা ডাক দিস। ডাক দিয়ে আবার বলতেছে যদি তুমি মুমিন হও। রব আপনি তো বললেন ঈমানদার, ঈমানদাররা আবার বলতেছে যদি মুমিন হও, মানে তুমি আসলে যদি মুমিন হও তো সুদের কারবার ছাড়ো। তাহলে আপনারা বলেন তো আল্লাহ আমগরে কি বলে ডাক দিছে? ঈমানদার বইলে আবার কি বলতেছে? যদি কি হও, ঈমানদার হও, মুমিন হও, তো সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াতটা নাজিল হয়েছে আরবের 2টা গোত্র, এক গোত্রের নাম সকিফ, আরেক গোত্রের নাম মখজুমি।
সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসার পর দুই গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে বুঝবেন ঘটনাচক্রে। এই দুই গোত্র ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি কারবারের একটা লেনদেন ছিল। আপনারা সবাই বুঝে থাকলে বলেন তো, সাকিব গোত্র আর মাখজুমি গোত্র এখন তো মুসলমান, ইসলাম গ্রহণের আগে এই দুই গোত্রের মাঝে কি লেনদেন ছিল? সুদের লেনদেন। মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের বকেয়া টাকাটা চেয়ে বসছে। কোন সময়ের সুদ? মুসলমান হওয়ার আগে যেই সুদি লেনদেন ছিল, বকেয়া টাকা ফেরত দাও, সুদের টাকা। এখন আপনারা বলেন তো, সুদের টাকাটা যে এখন ফেরত চাইতেছে, এখন কি তারা অমুসলমান না মুসলমান? এবার সুন্দরভাবে আপনারা জবাব দিবেন। সাকিব গোত্র আর মাখজুমি গোত্র ইসলাম গ্রহণ করার আগে কি ছিল লেনদেন? সুদের বকেয়া টাকাটা মুসলমান হওয়ার আগে তালাশ করতেছে না পরে? মাখজুমি গোত্র কয় আমরা দিব না, সাকিব গোত্র কয় দাও, মাখজুমি গোত্র কয় দিব না। সাকিব গোত্রের যে এলাকায় ঘটনা ঘটছে তাদের নাম বনুল আম, আর মাখজুমি গোত্রের যে এলাকাটায় ঘটছে তাদের নাম বনুল মুগিরা। ওটা মনে রাখার দরকার নেই, সাকিব আর মাখজুমি মনে রাখেন। বারায় একটু কইছি, মনে রাখলে ভালো, না রাখলে আরো ভালো। সাকিব আর মাখজুমি খালি মনে রাখেন। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লেখছে। তিনি কে? নবীর নায়েব। নায়েব বুঝেননি? মোতামিম সাহেব না থাকলে কয় না নায়েবে মোতামিম, মানে ওনার অনুপস্থিতি যিনি কাজ করবে, ভাইস প্রিন্সিপাল। রসুলের একজন নায়েব নাম আত্তাব ইবনে আসিদ, তিনি রসুলের কাছে একটা চিঠি লেখছে। হুজুর, একটা ঘটনা ঘটছে। কি? সাকিব গোত্র আর মাখজুমি গোত্র মুসলমান হয়েছে, ঘটনাচক্রে ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। হুজুর, ইসলাম গ্রহণ করার পর এখন এই সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া সুদ চাইতেছে, কি করতে পারি? নবীরে চিঠি বইরা শোনানো হচ্ছে। ইতিমধ্যে আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দিছে, আর 279 নম্বর আয়াত, এই দুটোটা আয়াত আল্লাহ নাজিল করে দিছে। 278 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, প্রকৃত ঈমানদার হও, তো বকেয়া সুদের কারবার ছেড়ে দাও। নবী খবর পাঠায়া দিলেন, ইসলাম গ্রহণের পর এখন আর বকেয়া অতীতের সুদ লেনদেন হারাম। দুই গোত্র যখন শুনছে, আল্লাহ বলছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো, তারা বলল এই মুহূর্তে আমরা সুদি যে কোনো লেনদেন থেকে দুই গোত্র আমরা ফেরত আসলাম। মাত্র মুসলমান হয়েছে, আর অ্যাকশন কি দেখেন। আমরা জন্মে সূত্রে মুসলমান, অথচ কত হুজুররা ওয়াজে কইতেছে সুদ খায় না, এরপরও খাইতেছে। এই আয়াতে আল্লাহ সুদ কম বেশি সব হারাম করলেন। বকেয়া সুদ কম হোক বেশি হোক হারাম। অনেকে আবার চক্রাকারে সুদ খায়, খালি বাড়ায় খালি বাড়ায়। গ্রামগঞ্জের সুদের সিস্টেমটা আবার একটু আনকমন কিছু কিছু এলাকায়। আপনার তো একজনে 500 টাকা নিবে, সুদ 100, ও আবার এই 500 আরেকজনের কাছে সুদে দিবে 200, মানে ও অন্যজনের কাছে আপনার ধারে নিয়ে আরেকজনের কাছেও সুদে লাগায়। আপনারে দিব 100, আরেকজনের তো লাগায় 200, ও খাবে 100, আর ওই 100 আইনা MLM পদ্ধতিতে আপনারে দিয়ে দিবে। আচ্ছা, এটা নামটা খাওয়া ঠিক হয় না, এমনি কইলাম একটা। হ্যাঁ, পদ্ধতি না, আমি কারো নাম বলা অভ্যাস না আমার। তো এখন এইভাবে আপনার সুদ এলাকার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খায়ো না। আগের আয়াতে জানলাম কম বেশি সুদ হারাম, এটা জানলাম চক্রাকারে খালি বাড়ায়া বাড়ায়া, এইটাও শুধু তোমরা খায়ো না। আল্লাহ আমগরে কম বেশি সব সুদ থেকে হেফাজত করেন। সুদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন,
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন, সুদকে মিটায়া দেন, সদকাকে আল্লাহ বাড়ায়া দেন। সুদ আমাদের চোখে দেখা যায় বাড়ে, আল্লাহ কয় কমে। সদকা আমাদের চোখে কমে, আল্লাহ কয় বাড়ে। এবার ভূমিকা স্বরূপ কথাগুলা শোনার পর কি বুঝলাম? সুদ খাওয়া যাবে না ছাড়তে হবে? সুদের 16টা ভয়াবহতা মনে রাখবো। কয়টা বলেন? কয়টা? 1 নম্বর, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। বলেন আমরা কি এই সাহস করতে পারি? তাহলে সুদের কারবার থেকে আমরা সকলে ফিরে আসব। যারা সুদ খায় তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুদের এই যে 1 নাম্বার ভয়াবহতা বললেন যে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, অস্ত্র নাও। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর। এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা খুয সিলাহাকা লিল হারব। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। এটা সুদখোরকে বলা হবে। ভাই এগুলা করেন না, যারা করে তাদেরকে আপনারা বাঁচানোর চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? বলেন, পাগল। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। কি কয়? ব্যবসা সুদের মতো। বলেন কি কয়? ব্যবসা। আল্লাহ কয় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। আপনাকে যদি কোনো কোম্পানিতে ডাকা হয়, কোনো প্রতিষ্ঠানের মধ্যে ডাকা হয়, ডাকার পর যদি সেখানে আপনাকে সদস্য বানানোর জন্য নেওয়া হয়, আর আপনি সেই কোম্পানির সামনে গিয়ে দেখলেন খাম্বায় খাম্বায় পিলারে পিলারে লেখা আল্লাহ ব্যবসা হালাল করছেন, সুদকে আল্লাহ হারাম করছেন, সাইনবোর্ডের মধ্যে লেখা সুদ হারাম, কোম্পানির মানুষগুলা যদি আপনার ইনি বিনি সুদের কারবার করে, কোম্পানির সাইনবোর্ডে লেখা সুদ হারাম, দেয়ালে লেখা সুদ হারাম, সব জায়গায় লেখা সুদ হারাম, খাম্বায় লেখা সুদ হারাম, দেয়াল দিয়ে ঢুকবেন দরজা দিয়ে সেখানে লেখা সুদ হারাম, ভিতরে যদি সুদের কারবার করে দেয়ালে দেয়ালে 1000 বার যদি লেখে সুদ হারাম, আর নিজেরা যদি সুদের কারবার করে, নিঃসন্দেহে তাদের সুদের কারবারও হারাম, জাহান্নামী কাজ। লেখা হারাম, সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম, ব্যবসা হালাল, হিনি নিয়ে আপনারা সুদের কাম করে, এটা ধোঁকাবাজি। আর আপনারা বুঝাইবে এটা ব্যবসা, এই সেই। হ্যাঁ, এর কদিন আগে খাইছেন না, এই যে খাইলেন না ধোঁকা, যে কোনো মেরে না দিল আপনারা ছাগল টাগল সব বেচা দিয়েছেন। হুজুররা কত কইছে সুদ, না হলেন নাই, হুজুররা আমাদের কি পিছিয়ে দিতে চায়, তো এখন ভালো আছেন। আছেন ওলামায়ে কেরাম আপনাদের শত্রু না কখনো। আলেমরা আজকে যেটা বলবে খারাপ লাগলো 1 বছর পর সেটাই ঘটবে। প্রথমে আপনার মনে হবে হুজুর মনে আমগরে পিছাই দিতে চায়, কতবার বলছে আলেমরা যে এটা সুদ, এটা কইরেন না, এখন কানতেছেন জায়গায় জায়গায় যে হায় 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 কি করলাম, সব শেষ। 2 নম্বর, সুদখোর কিয়ামতের ময়দানে শয়তান এমন ভাবে স্পর্শ করবে মনে হবে যে তারে
শয়তান স্পর্শ করার কারণে সে পাগল হয়েছে আর পাগল অবস্থায় উঠবে। এই জন্য পৃথিবীতে যদি আপনার কেউ খুব সুন্দর পোশাক পরে আপনারে বলে, দেখেন ব্যবসা, বিজনেস আর সুদ বিষয় দুইটা তো একই, আপনারে বুঝাবে খুব। এরা আপনারে ঋণ শব্দগুলা বলবে না, বলবে কি লোন উইথ ইন্টারেস্ট, এভাবে বুঝাবে আপনাকে। যে দেখেন লোন আর ইন্টারেস্টের ব্যাপারটা, মানে ইন্টারেস্ট মানে সুদ, এটা করতে শরম করে তো ইন্টারেস্ট, আর লোন এটার বলবে আপনি বলবেন ভাইয়া লোন বলেন আর ইন্টারেস্ট বলেন, আর ইন্টারেস্ট মানে যদি সুদ হয় আপনি পোশাক জেরুমে পরেন, না আপনি পাগল। কারণ আল্লাহ বলছে সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, এটা নিশ্চিত থাকেন। 3 নাম্বার, আমার দিকে তাকান, সুদখোর কিয়ামতের মাঠে এইভাবে উঠবে, যেভাবে ওর গলায় কেউ চাপ দিয়ে ধরে ওরে শ্বাসরোধ করতে চাইতেছে, আর ও এইভাবে কিয়ামতের মাঠে উঠবে, মনে হবে ওর গলা চেপে কেউ ওরে শেষ করে যাচ্ছে, এমনভাবে ও কিয়ামতের মাঠে উঠবে, শ্বাসটা বের হবে মানে ফাঁসি লাগাইলে যেমন হয় এমন অবস্থা উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে পাগল অবস্থায়, দেখলে মনে হবে ইউখনাক, তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করতে চায়, এমন অবস্থায় উঠবে সুদখোর। খায়ের না, অবদের সাথে ওইগুলা খায়ের না। 4 নাম্বার, সুদখোর সুদের অংশ গ্রহণ করার কারণে ওর বরাদ্দে থাকা হালাল নেয়ামত থেকে ও বঞ্চিত হয়। আল্লাহ ওর জন্য বরাদ্দ রাখছিল হালাল, ওর এই সুদি কারবারের কারণে এই হালাল নেয়ামত আল্লাহ ছিনে নিতে পারে। সূরা নিসা 160-161 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিজুলমি মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিরা জুলুমের কারণে তাদের পবিত্র জিনিসগুলা আমি আল্লাহ হারাম করছি। দেখেন কি কয়, ইহুদিদের জুলুমের কারণে ওদের জন্য যে পবিত্র জিনিস যা হালাল ছিল আমি আল্লাহ হারাম করে দিছি। পবিত্র ছিল, হালাল ছিল, আমি হারাম করে দিছি। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, ওদের দ্বিতীয় অপরাধ ছিল ওরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, এই কারণেও ওদের পবিত্র জিনিস যা হালাল ছিল আমি হারাম করে দিছি, যে এটা খাইতে পারবা না, এটা নিতে পারবা না। 3 নাম্বার অপরাধ ছিল কি, ওয়া আখযিহিমুর রিবা, এরা সুদ গ্রহণ করত, এই কারণে তাদের হালাল জিনিসটা আমি হারাম করে দিছি। 4 নাম্বার, ওয়া আকলিহিম ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস, সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদই লেনদেন করত, তাই তাদের হালালটা আমি হারাম করে দিছি। 4 নাম্বার অপরাধ ছিল তাদের, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত, এই জন্য আমি এই 4 অপরাধের কারণে তাদের জন্য বৈধ জিনিসগুলা আমি অবৈধ করে দিছি। কয়টা অপরাধ ছিল তাদের? 4টা। 1 নাম্বার জুলুম, 2 নাম্বার মানুষে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, 3 নাম্বার সুদ গ্রহণ করা, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এই 4 অপরাধের কারণে তাদের জন্য বৈধ বরাদ্দ, বৈধ জিনিস আমি আল্লাহ অবৈধ করে দিচ্ছি। এই জন্য সুদ খাইয়া নিজের নেয়ামত থেকে বঞ্চিত হয়েন না, আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় গজব আসে। কি আসে? প্রিয় সুদখোররা শরম করে না? আমনের কারণে অন্যদের উপরে গজব আসে, আপনি শরম করে না? একটু লজ্জা করে না? ভিতরে একটু মায়া করে না? ছি ছি, আমার কারণে আর একটা ভালো মানুষের উপর গজব আসে, শরমও তো করা দরকার। আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকায় যদি 2টি অপরাধের মাত্রা বাড়ে, কয়টা? 2টি অপরাধ যদি প্রকাশ্যে রূপ নেয় কোনো এলাকায়, ওই এলাকায় আল্লাহর আযাব ওই মানুষগুলোর জন্য বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফী ক্বরিয়াতিন আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় আর জিনা ব্যভিচার বেড়ে যায়, এই মানুষগুলা তারা তাদের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। মানে আল্লাহ আযাব দিবে না, কিন্তু ওই সুদখোররা আর জিনা যারা করে এরা আল্লাহর আযাব টেনে নিয়ে আসে এলাকার উপর। আমাদের কর্তব্য
সুদখোরদেরকে বুঝানো, ভাইও সুদ খায়েন না, আমনেগো কারণে আমগুপুরে গজব আসে, এজন্য আপনারা সুদ খায়েন না, এই এলাকায় থাকতে হলে সুদ খায়েন না। আর যদি সুদ খান তাহলে এলাকা ছাড়েন। তো সাইরা কই যাবো, জেনে যাবো হেন দিকে সুদ খাইব, তো আরেক এলাকার মানুষ বিপদে পড়বে। মানে আমি কইছি দিকে কইতেছেন, আরেক জায়গায় পাঠান না, অন্য জায়গায় গিয়েও তো ভাইরাস ছড়াবে। আপনার এলাকার এই গেটের ঠিক করেন, আরেকজনকে ডিস্টার্ব করেন না। এ হলো 5 নাম্বার, সুদ খাইলে এলাকায় গজব আসে। 6 নাম্বার, সুদের কারবারে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আগে কৃষক যেই পরিমাণ ফসল পাইতো এবার আর পাবে না। আগে লাউ পাইতো মারা বোনেরা 20টা, এখন পাবে 5টা। গজব, দুর্ভিক্ষ, গজব। ফসল ফলাদি হয় না আগের মতো, কিন্তু ওই যে সুদখোরের কারণে অন্য অন্য নিরপরাধ কৃষকগুলা, মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা কষ্ট পাচ্ছে। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায়, প্রকাশ্যে রূপ নেয়, সুদ কি এখন অপ্রকাশ্যে না প্রকাশ্যে? ইল্লা উখিযু বিস-সানা, তাদেরকে দুর্ভিক্ষ পেয়ে বসে। ওই হাদিসে আরেকটা অংশ কইছে গুমুনি, ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রশা বা রিশা। কোন এলাকায় যদি ঘুষের কারবার বাড়ে, কিসের? আরো জোরে কোন? ঘুষের। ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার পালোয়ান ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায়। যে ছেলেগুলারে আগে ইসলামের কাজে স্বতঃস্ফূর্ত পাওয়া যেত, এখন ডাক দিলে না 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 না, আসলে ওদের দোষ না, ওই ঘুষখোরদের কারণে ওরা কাপুরুষ হয়ে যাচ্ছে। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো। সাপ 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 চিনেননি? আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ এইভাবে আমি নিজে নিজে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা। আল্লাহ দুনিয়া তো আমার সাপ দেখেন না, সাপ খুব ভয় পাই, এমনি দুনিয়া তো আপনার সাপ খুব ভয় পাই আমি। এই জন্য আল্লাহর আল্লাহ গজবের সাপ তো সম্ভবই না, দুনিয়াতেও সাপ দেখেন না। 7 নাম্বার, সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, 2273। নবীজি বলেন, আমি যে রাতে মেরাজে গেলাম, যাওয়ার সময় উসরিয়া বি আলা কওমিন, এমন এক দলের পাশ দিয়ে আমাকে অতিক্রম করানো হলো। বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বাড়ির মতো। কিসের মতো? পেট কিসের মতো? বাড়ি বলেন না, কিসের মতো? বাড়ি বাড়ি। আরে এই যে বাড়ি, এই যে বাড়ি, একটা বাড়ি না, এরকম বাড়ির মতো পেট। ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, ওই বিশাল বড় বাড়ির মতো পেটের মধ্যে সাপ দেখা যায়, পেটের বাহির থেকে দেখা যায় সাপগুলা পেটের ভিতরে দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা, পেটে সাপ কেন? জিবরিল কয়, হুজুর হা উলা ই আকালাতুর রিবা, এরা সুদখোরের দল। 8 নাম্বার, সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান, আইসারু শাখা হলো আপন মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। তো আপন মায়ের সাথে বিয়ে যায়, এর মানে ব্যভিচার করা। কি করা? ব্যভিচার। সর্বনিম্ন শাখা। আচ্ছা, সর্বনিম্ন শাখা যদি না হয়, সর্বোচ্চটা কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারে? আল্লাহ হেফাজত করেন। মা যারা শুনতেছেন আমার বয়ান, আপনার ছেলেরে বলেন, বাবা সুদ খাও না। বিবি যারা আমার বয়ান শুনছেন, আপনার স্বামীকে বলেন, আপনি সুদ খায়েন না। হালাল টাকায় তেল চাল ডাল যা পারেন আইনেন, হারাম টাকায় কিচ্ছু আইনেন না। ছেলে মেয়ে যারা আমার বয়ান শুনতেছেন, বাবাকে বলেন, আব্বা টাকা পয়সা দিয়ে পারলে একটা প্যান্ট শার্ট পাঞ্জাবি দিয়েন, না পারলে সারা বছর সুদের টাকায় কিচ্ছু দেওয়া লাগবে না। মেয়ে বাবাকে বলেন, আব্বা কসমেটিক্স দেওয়া আমাকে জরুরি না সুদের টাকা দিয়ে, হালাল টাকায় পারলে দিয়েন, হারাম টাকায় কিচ্ছু লাগবে না বাবা। কোনো মা তার সন্তানকে এই কথা বলা, কোনো বিবি তার স্বামীকে এই কথা বলা, কোনো ছেলে তার বাবাকে এই কথা যদি বলে, কোনো মেয়ে তার বাবাকে যদি বলে, ওই বাবা ভাবা শুরু করবে যে আমার সন্তান, আমার বিবি আমারে কি বললো এটা, তাই তো আমি তো সুদের টাকা জমাচ্ছি তাদের জন্যই, আজকে তারা আমারে বলছে সুদ না খাইতে। আস্তে আস্তে আশা করি এই বাবা সুদ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ, কারণ তিনি তো এগুলো করতেছে আপনার জন্য। 9 নাম্বার,
সুদ যারা খায় তারা দুনিয়াও ধ্বংস করে, আখেরাত ধ্বংস করে। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টা? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর 7টা ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার আকলু ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 1 নাম্বার শিরিক করা, একটু মন দিয়ে শুনলেন। 2 নাম্বার জাদু করা, জাদুটোনা হয় না, ওই যে একটা মেয়ের বিয়ে হয় না, 5 বছর 6 বছর 10 বছর, মেয়েটা দেখতে শুনতে সব ঠিক আছে, কিন্তু মেয়েটার বিবাহ কেন জানি আটকে আছে। কে জানি মেয়েটারে জাদু করছে, এরকম হয় মাঝে মাঝে। একটা ছেলে মেয়েটারে বিয়ে করতে পারে নাই, বিয়ে না করতে পাইরা এখন নিজের পুরুষত্বের পরিচয় দিচ্ছে জাদু কইরা। শরম থাকাও তো দরকার। মিয়া আপনি বিয়ে করতে পারেন নাই তো হের পিছিয়ে আপনি কেন লাগছেন? আপনার তো নিজে এরকম বোঝা উচিত, থাক আমি পারি নাই, তুই কি হয়েছে, মনে হয় আমি ব্যর্থ, আরেক জায়গায় যান না। আপনি জাদু করেন, মিয়া কাপুরুষতার পরিচয় দিচ্ছেন। জাদু করে মেয়েটার বিয়ে হইতে দিবে না, জাদু করে এই আকাম করেন না, জাদু টাদু এগুলো করেন না, আখেরাত বরবাদ করেন না। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে 7 ধ্বংসাত্মক অপরাধের মাঝে সুদ খাওয়া আসেনি? আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদের ভয়াবহতা নাম্বার 10। যে ব্যক্তি সুদ খায় সে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। এটা নদী, এটা নদীর কিনারা, এই সাঁতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, কিয়ামতের আগে কিনারায় উঠতে পারবে না। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের পর মুসল্লিদের দিকে তাকাইলেন। আমাদের ইমাম সাহেবরা তাকায় না মুসল্লিদের দিকে? 2-3 জন কয় জি, মানে বুঝছেননি, ফজর তো পরেই 2-3 জন, এই জন্য 2-3 জন কয় জি। কি আজীব ভাবে মানে জবাবে বোঝা যায় ঘটনাটা। এতক্ষণ আওয়াজ জোরে জোরে ছিল না, যেই কইলাম ফজরে ইমাম সাহেব তাকায় আমাদের দিকে, 2-3 জন কয় জি, মানে ফজরের জামাতে লোকিত হয় 2-3 জন। একদম সহজে বোঝা যায় বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে তাকাইছে, নামাজ ছাড়েন না, নামাজ ছাড়েন না, নামাজ ছাড়েন না, আল্লাহর রাস্তায় নামাজ ছাড়েন না। পৃথিবী একদিকে, নামাজ একদিকে রাখবেন, নামাজ ছাড়েন না। সাহাবীদের দিকে ফিরে বসছে। ফিরে বসার পর সাহাবীদেরকে বললেন, গত রাতে কি হয়েছে জানো? রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, 2 ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর ফাখরাজানি, আমারে দইরা বাইরে নিয়ে গেছে। নীতি নীতি লম্বা হিস্টোরি হয়েছে, এক জায়গায় গেছে। হাত্তা আতাইনা আলা নাহরিন, এক নদীর কাছে গেছে। মিন দাম, তাকায় দেখি নদীর পানি রক্তের কালার, রক্তের কালার। বিশাল বড় এক নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। দৃশ্যটা মাথায় আনেন, নদীর মাঝখানে একজন, রক্তের নদী, নদীর কিনারায় একজন, তার সামনে পাথর আর পাথর। আল্লাহ নবী বলেন ফাইদা, হঠাৎ আমি তাকায় দেখলাম ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর লোকটা যেই মাত্র কিনারার দিকে রওনা করে ওঠার জন্য, রমা বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর তার মুখ বরাবর মারে, মুখের বরাবর মারার সাথে সাথে রদ্দাহু হাইসুকা না, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। ঘটনা আবার আসে, আবার মারে, আবার চলে যায়।
নদীর মাঝখানে এই দৃশ্য দেখে আমি জিবরিল আর মিকাইল দুইজন এদেরকে বললাম, ঘটনা কি এরকম হচ্ছে কেন? বলতেছি, আর রাসূল আল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন্নাহ, যারে আপনি নদীর দেখছেন, আকিলুর রিবা, এটা সুদখোর, কিয়ামত পর্যন্ত এভাবে খালি আসতে চেষ্টা করবে, কিন্তু কিয়ামতের আগে নদীর কিনারায় আসতে পারবে না। মঞ্চে আসেন, যদি কেউ আইসা বলেন আপনি আমার পায়ে ধরেন, তো আমি সুদের কাম ছেড়ে দেবো। এটা কথা আপনারা কেউ খান এরকম বলছি না। যদি কোনো সুদখোর যদি বলে আমি মঞ্চে আসি, আপনি আমার পা ধরেন, আমি সুদ ছেড়ে দেবো, আপনি আসেন। আমি আলেমদের সামনে ওয়াদা করতেছি, আপনার পায়ে ধরবো আমি, আপনি সুদ ছাড়েন, আসেন। একদম আল্লাহর কসম আপনার পায়ে ধরবো। কেন বলছি আপনার এটা? আমি তো পড়াশোনা বুঝতেছি এটার ভয়াবহতা নাকি ভয়ঙ্কর। বলেন, অন্তত আপনার পায়ে ধরলেও যদি আপনি জাহান্নাম থেকে বাঁচান, আসেন আমি পায়ে ধরবো, সমস্যা নেই। রসুল থুতু খাইছে, বালু খাইছে, আমি আপনার পায়ে না ধরলাম, সমস্যা নেই। এটা করেন না। আমি কেন এই কথাটা বলছি বলেন? আমি বুঝতেছি, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ভয়াবহতা কতটা, কারণ বললে আর কতটুক বুঝবেন, কিন্তু আমি নিজে বুঝতেছি এটার ভয়াবহতা কতটা। ছেড়ে দেন, আল্লাহর হস্তে ছেড়ে দেন, এই কাজে কেউ থাকে না। এই গেল 10 নম্বর। 11 নম্বর, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের কারবার লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, সবার উপর রসুলের 24 ঘন্টা অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, সবার উপর আল্লাহ রসুলের অভিশাপ। গ্রামগঞ্জের নিরীহ মানুষগুলো অনেক সময় বুঝে না, না বুঝে সাক্ষী দিয়ে দেয়। এ বেটা সুদের টাকা ধরেও না, খায়ও না, একটা পরোটা ভাজি টাজি খাওয়ায় হোটেলে নিয়ে, তো কয় ওই ওনারে 5 লাখ টাকা ধার দিব, তুমি আসো সাক্ষী থাকো। তো বেচারা বুঝে না, কয় ঠিক আছে সাক্ষী রইলাম। বছর পরে 5 লাখ টাকা 6 লাখ দিবে, মানে 1 লাখ টাকা সুদ। এই যে আপনি টাকাটা ধরলেনও না, খাইলেনও না, কিন্তু খালি সাক্ষী দিলেন, আপনার উপরও রসুলের অভিশাপ চলতেছে। এলো 11 নাম্বার। 12 নাম্বার, সুদের ভয়াবহতা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ, কিতাবের নাম 22,007 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। সামান্য পরিমাণ সুদ খাওয়া জেনে শুনে 36 বার ব্যভিচারের চেয়ে বেশি অপরাধ করা, ভয়ঙ্কর অপরাধ করা। 13 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ওই অবস্থায় যদি মারা যায়, নবীজি বলেন আল্লাহর হক হলো তাকে জান্নাত না দেওয়া। বুঝেন নাই যে আমরা বলি না সময় যে আমনের কর্তব্য আপনি এটা করেন না, এরকম বলি না? নবীজি কয় সুদখোরের ব্যাপারে আল্লাহর হক যে আল্লাহ তারে জান্নাত না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুস্তাদরাক লিল হাকিম, কিতাবের নাম 2260 নম্বর হাদিস, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার, মুদমিনুল খামরি, মদ পানকারী, এ মদ্যপ অবস্থায় মারা যাবে। 2 নাম্বার, আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার, আকিলু মালিল ইয়াতিম, ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার, আল আকুলি ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান সন্তান, এদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তাহলে সুদখোর আছে না? আছে। মদ্যপ, এটাও আছে। আল্লাহ হেফাজত করেন। 14 নাম্বার,